হ্যালো বন্ধুরা, ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা ভালো আছো। আঘাত এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা সবাই আমাদের জীবনের যাত্রাপথে এই আঘাতটা কম বেশি পেয়েছি। সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, যে কোনো আঘাতই হতে পারে। তবে আঘাতের মধ্যে সব থেকে বড় আঘাত হচ্ছে কথার আঘাত। সব আঘাত তাও সহ্য করে নেওয়া যায়। তুমি পড়ে গেলে, উঠে দাঁড়ালে, বাড়িতে আসলে, ওষুধ দিলে, ডাক্তার দেখালে, সেরে গেল। কিন্তু মনের আঘাত, মানে কথা দিয়ে যে মনের আঘাত, আমাদের যে মানসিক আঘাতটা লাগে, সেই আঘাতটা কিন্তু একটু সারতে সময় লাগে। সেখানে হিল হতে একটু টাইম লাগে। সেই জন্য আমরা যখন কথা বলবো, আমাদের কথা হচ্ছে ব্রহ্ম। কথার মধ্য দিয়ে আমরা মানুষকে তাদের সব কিছু ফিরিয়ে দিতে পারি, আবার তাদের সব কিছু কেড়েও নিতে পারি। তাই কথাটা আমাদের সংযতভাবে বলতে হবে। কথাটা এমনভাবে বলবো না যাতে একটা মানুষ ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কথার ক্ষেত্রে আমাদের একটুখানি সংযত হয়ে একটু বিবেচনা করে কথা বলতে হবে, অপর দিকের কথা ভেবে। হয়তো উত্তেজনার মুহূর্তে আমাদের সেটা খেয়াল থাকে না। যদি খেয়াল না থাকে তাহলে আমরা চুপ করে যাব। কারণ কথা এবং বন্দুকের গুলি একবার যদি বেরিয়ে যায় সেটাকে তো আর ফেরত আনা যায় না। হয়তো একটু পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে সেটা একটু রিপেয়ার হয়, সেই জায়গাটা, সেই ক্ষতটা হয়তো একটুখানি সারে, কিন্তু পুরো কিন্তু চলে যায় না। সেই জন্য আমরা যখন কথা বলবো, অন্যের দিকের কথা ভেবে, অন্য মানুষের কথা ভেবে, সে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি তার সঙ্গে সেটা করব না। কারণ আমি তাকে একটু সম্মান দেব, তাকে একটু মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করব। হলো না, সে হয়তো বলেছে আমাকে অনেক খারাপ কথা, অনেক কিছু বলেছে, আমাকে অনেক অপদস্থ করেছে, আমাকে অনেক অপমান করেছে, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলছো, তাকে একটুখানি সম্মান আমি দিই না, কি ক্ষতি আমার কিচ্ছু একটা টাকাও তাতে খরচ নেই। কিন্তু ওপরে যদি কোনো সর্বশক্তিমান যদি কেউ থাকেন, তিনি অন্তত দেখবেন যে কথার আঘাতে সে অন্তত ক্ষতবিক্ষত হলো না। তাই আমরা সবাই যদি একটু চেষ্টা করি কথাটাকে সংযতভাবে বলতে, তাহলে সারা পৃথিবী ভালো থাকবে, সম্পর্কগুলো বাঁচবে, তারা আবার সুন্দরভাবে হাসি খুশিতে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, আমাকে ভালোবাসা দিও প্লিজ।